যেমন একটা উদাহরণ দিই আমি আপনাদের খেদমত, আপনার এলাকাত গরু গাই আছে নি? গাই গাই কিরাইননি, দুধ দেয়নি 2 লিটার 2.5 লিটার, আর কিছু কিছু গরু আছে 16-17 লিটার, সকালে 16 লিটার বিকালে 16 লিটার দেয়। এটা দেখছই না মনে হয় আপনারা? আসেনি কইটা কি আয় গায়ের উলইন যে উলইন হই না নি, দুধ জমা হয়ে যায় কেন? দেখতে তো অত মুঠা লাগে না নি, একবারে আঁটু পর্যন্ত লামি গেছে বেটির উলইন। এখন যদি আপনি মনে করেন যে গায়ের উলনের মধ্যে অত মুঠা উলইন আর এত ওজনওয়ালা তের যা খাটিয়া দেখিলাই, ওগো দুধ কত মুঠা দল হয়েছে খেনেবা। আপনি তো গায়ের উলন দিকে কইতে পারেন এগো গাভিন হয়েছে না গাভিন হয়েছে না, কত কন্যা দেখি গায়ের উলন দিকে কইতে পারেন এগে বাচ্চা কোন দিন দিব, সম্ভাবনা আছে অমুক দিন গাই ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা, খেনে বলে না উলইনে সাক্ষী দেন, তো দুধ নাই কইন খেনে। খাটিয়া একত ছটা পাইবানি, একত ফুটা পাইবানি, কিন্তু টান দেওয়ার সময় কত কন্যা দেখি টান দেওয়ার সময় খেয়ে বানায় যেটা কয় মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার কয় মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কুদরতের অপর নিদর্শন, আমি আল্লাহর কুদরতের নিদর্শন। গাভীর উলন দেখা যায় মোটা, খাটিয়া দেখো খালি চর্বির টুমা, কথা হয় না, খালি খাটিয়া দেখো চর্বি ছাড়া আর কোনটা মিলে না। আমি আপনার ইন্দরাজি গায়ের বাচ্চায় গায়ের বান্তা গিয়া দুধ খায়নি, রুষে গিয়া উঠান দে, রুষে গিয়া উঠান দে না, এর আগে কিছু কৌশল অবলম্বন করে। গায়ের বানো বাচ্চায় দুধ লাগাইয়া মাথা দিয়ে ঠেলা মারে, এইটা আপনারা দেখছেন না মনে হয়? দেখছেন নি? গায়ের বানো বাচ্চায় মাথা লাগাইয়া মুখ লাগাইয়া পয়লা ঠেলা মারে, ধাক্কা মারেনি? জোরে কই না দেখি। গায়ের বানো বাচ্চায় মুখ লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারতে দেরি হয়। আল্লাহর কুদরত মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। ও দুনিয়ার মানুষ, বাচ্চায় মার বানো স্তন বাচ্চার মুখ লাগাইয়া ধাক্কা মারতে দেরি হয়। আমি আল্লাহ গোবর আর রক্তর মাঝখান থেকে একবারে পিওর 100% খাঁটি মধুর মতো মধুর মতো সুস্বাদু করে দুধ তৈরি করতে 1 সেকেন্ড দেরি হয় না। তার নাম তার নাম আমার আল্লাহ তা পারেনি, যেরকম কুদরত আল্লাহর আসেনি। আর একটা কুদরতের নিদর্শন আমি আপনাদের খেদমতে পৌঁছাইতাম চাই। আপনারা লোকে জিফরা আসেনি? জিফরা সবার লোকে আছে তো। এই জিফরাত আপনি হাত দিয়ে হাতে দেখুন যেন খালি গোটা গোটা লাগে, কথা হয় না, গোটা গোটা লাগে। এই যে অসংখ্য গণিত গোটা আছে জিফরাত, প্রত্যেকটা গোটার ভিতর দিয়ে একটা ছিদ্র আছে। অনুবীক্ষণ যন্ত্র চালমা এই চোখ দিয়ে চাইলে আপনি দেখতে নাই, অনুবীক্ষণ যন্ত্র লাগাইলে আপনি দেখবা জিফরার মধ্যে যে অসংখ্য গণিত ছিদ্র এবং গোটা আছে। বিষয় কিতা জিফরা খান তো ফালিশ থাকলে তো হইতো, কথা কই না, গোটা ছাড়াও তো চালে হইতো না নি। প্রত্যেকটা গোটার ছিদ্র ভিতর দিয়ে একটা ছিদ্র আছে। তার কারণ হইল আপনি যে ফল খাইননি, আম, কাঁঠাল, আনারস, লেচু, বুবি, খাজুর, আঙ্গুর, মালটা, কমলা, আপেল, হাজারো প্রকারের ফল খাইছেন। প্রত্যেকটা ফল খাওয়ার বাদে যদি আপনি কইন এত ফল খাইলাম বা সব ফল খাইছি, মিটার বংশও নাই এটার মাঝে, তো মানুষে ফলরে দোষিব না আপনার জিফরারে দোষিব, কথা কই না। বেটা গেছে নয়া দামান হৌর বাড়ি, 10 হাত লম্বা টেবুল, ও মাথার থেকে হমাতাত খালি আইটেম দিয়া বরফর করা। এখন দামান বইছে খাওয়াত, সবে মিলিয়া দামানরে খাওয়াইছেন, খাবানের বাদে দামানদের সারা খাওয়ার বাদে যদি উঠিয়া কয় ওর বাড়ি আইলাম রে, তোমরার বাড়িতে এত হাজারো ধরনের হাজার প্রকারের ফল ফলা দিয়ার মিষ্টি আর গুস্ত গরুর গুস্ত খাইলাম, যা কিছু খাইছি এক জোড়াতে মিশাল মজা লাগছে না। এখন হৌর বাড়ির মানুষে কিতা কইবা, তোর জিফরা টাটা পড়ছে না তরকারির মধ্যে লবণ কম হয়েছে, কথা কই না।
ঘুমাই গেছেন নাকি তা কিতার সমস্যা ধরে কয় কিতার সমস্যা জিভরাত সমস্যা আচ্ছা এখন আপনারা দৌকা জকিগঞ্জ বাজাই টাউন হসপিটাল আছে নি সিলেট ক্লিনিক আছে নি উসমানী মেডিকেল আছে তো প্রত্যেকটা বিভাগ তো আলাদা আলাদা লাইনি হ্যাঁ এক এক বিভাগের এক এক প্রকারের ডাক্তার হল আছে ব্রেইন বিভাগের ডাক্তার আলাদা এগুলো বিভাগও আলাদা ব্রেইন বিভাগের ডাক্তারের কাছে যদি আপনি গিয়া কইন আবার হোমরোর সমস্যা একটু ঔষধ দিব নি কথা কই না দেখি আপনার এখান থেকে তাড়াইয়া দিয়ে দিব কইব মিয়া এখান হোমরোর বিভাগ না এখানে হলো ব্রেইন বিভাগ ওরা প্রত্যেকটা বিভাগের এক একজন ডাক্তার আছে না নাই মাথা বিভাগের ডাক্তার আসেনি খানোর ডাক্তার আসেনি চকুর ডাক্তার আসেনি কথা কই না দেখি গলার ডাক্তার আসেনি হার্টের ডাক্তার আসেনি কিডনি ডাক্তার আসেনি হাড়ের ডাক্তার আসেনি প্রত্যেকটা বিভাগের ডাক্তার আলাদা আলাদা বিভাগীয় ডাক্তার আছে এখন আমি আপনার তোর জিকাই হোক চাই জিব্বা বিভাগের ডাক্তারের নাম কিতা হ্যাঁ আলাদা জিভুরার বিভাগের কোনো জিব্বা বিভাগ কোনো বিভাগ আজ পর্যন্ত কোনো হসপিটাল পাইছেন কোনো ক্লিনিকও গিয়ে পাইছেন নি কোনো জিব্বা বিভাগের কোনো ডাক্তার পাইছেন নি বিষয় কিতা মাথা থাকি পাওয়ার ফাতা পর্যন্ত প্রত্যেকটা বিভাগের ডাক্তার আছে না নাই জোরে হোক আছে না নাই প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা ডাক্তার আছে কিন্তু জিব্বা বিভাগ বিশেষ করে পৃথকভাবে ও জিব্বা বিভাগের কোনো ডাক্তার আজ পর্যন্ত যেটা কই আজ পর্যন্ত পাইছি না আর কিয়ামত পর্যন্ত হবেও না কারণ জিব্বার মধ্যে কোনো সমস্যায় দেখা দে যেটা কই না সমস্যায় দেখা দে না আচ্ছা এখন আপনি প্রশ্ন করবা হুজুর আপনি যদি কইলা জিব্বাত কোনো প্রবলেমে দেখা দিল না তাহলে আমার জ্বর উঠছে 102 ডিগ্রি এখন পানি খাইলাম বিরিয়ানি খাইলাম আম জাম কাঠল যা খাইলাম এক জোড়াতে নাই এখানে পানি মাটি লাগার লাগছে মুখও কোনো মজাও নাই তো জিব্রাত সমস্যা হইল না করে আপনি বুঝলা গেলে ওই যে গতিকে তো কোনো মজা পাই না কথা কই হ্যাঁ ওই না জিব্বাত সমস্যা মজা মিলে না তার কারণ এত অসংখ্য অগণিত গোটা ছিদ্র আছে জিব্বাত প্রত্যেকটা ছিদ্রর ভিতর দিয়ে গোটার ভিতর দিয়ে এক একটা ছিদ্র আছে এই যে অসংখ্য অগণিত গোটা আল্লাহ জিব্বাত দিল তার কারণ কি গোটার ভিতর দিয়ে এত অসংখ্য অগণিত ছিদ্র দিল তার কারণ কি তার কারণ হইল তোমার জিব্বার ভিতরে অসংখ্য অগণিত গোটা আছে এগুলো আমি আল্লাহর কুদরতের নিদর্শন প্রত্যেকটা গোটার ভিতর দিয়ে এক একটা ছিদ্র আছে এটাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন তুমি যে আম খাইছো আমর মজা আমে জিভলায় সাপ্লাই দে কাটলোর মজা জিভলায় সাপ্লাই দে প্রত্যেকটা ফসলের মজা জিব্বায় আলাদা আলাদাভাবে সাপ্লাই দে ব্রেইনও পৌঁছাইয়া দে আপনার জিব্বাত আলাদা আলাদা স্বাদ লাগে তার কারণ ও যে জিব্বার ভিতরে গোটা আছে গোটার ভিতর যে ছিদ্র আছে এই গোটা আর ছিদ্রর খাম হইল প্রত্যেকটা ফসল প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা স্বাদ অনুভব করিয়া তোমার ব্রেইনও সেই স্বাদ সাপ্লাই দেওয়ার খাম হইল জিব্বার গোটা এবং এই ছিদ্র এখন যে মজা আপনি পাইলা না মজা যে পাইলা না অসংখ্য অগণিত ছিদ্র অসংখ্য অগণিত গোটা পাওয়ার বাদেও যে আপনি মজা পাইলা না তার কারণ হইল আপনার জিব্বাত অসংখ্য অগণিত গোটা এবং ছিদ্র আছে 102 ডিগ্রি জ্বর হওয়ার কারণে আপনার জিব্বার কুদরতি ছিদ্র একটা না একটা গোটা হয়তো বন্ধ হইয়া গেছে এই একটা ছিদ্র বন্ধ হওয়ার কারণে তোমার জিব্বায় সেই মজা আর স্বাদ সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে খার কুদরত যদি হোক খার কুদরত ই আল্লাহ এখনো আসেন তো যদি কই না আসেন বুড়া হয়ে গেছেন মনে হয় না জেলা আসলা ওলা যদি কই জেলা আসলা অতীতেও যেমন ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতে হুবহু খুদ ওয়াজিবুল ওয়াজুদ আমার আল্লাহ অতীতেও যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন কিয়ামত পর্যন্ত অনন্ত অসীম কাল আল্লাহ ওলাও থাকবা আল্লাহর কোনো রদবদল নাই আল্লাহর কোনো আয়ও নাই বেও নাই লয়ও নাই ক্ষয়ও নাই কোনো কিছুই নাই সব জিনিসটা কি আমার আল্লাহ পাক এবং পবিত্র সুতরাং এই আল্লাহ সব পারেন যেখানে আপনারা ইয়াকিন আসেনি যেরকম ইয়াকিন আছে তো কার ইয়াকিন আছে দেখি একবার হাত তুলে আল্লাহর একটা আওয়াজ দেন আল্লাহু আকবার আমার আল্লাহ সব পারেন কাদিরা কুদরতু দারি হরচে খাগি আকুনি কাদিরা কুদরতু দারি হরচে খাগি আকুনি মুর্দারা জাহান তু বখশি জিন্দারা বে জাকুনি।